অনেকে শরমে লজ্জায় মনে করে না আর্জেন্টিনার রিক্সা চড়বো না। ব্রাজিলের এমন আশাবাদী না যে দ্বিতীয় রাউন্ড পার হইতে পারবে কিনা, এটা সন্দেহ। মাঠেই খেলা হবে, মাঠেই পরিচয় হবে। হারলে তাই বলে আমার রং মুছে যাবে এটা না। আর্জেন্টিনা এবারও যদি কাপ পাই, মেসির হাতে যদি ট্রফি উঠে, তাহলে আমার ইচ্ছা আছে এক ডাক বিরিয়ানি গরুর গোস্ত দেওয়া পাকা এলাকার পোলাপান্ডে খাওয়াবো। তারাও আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে, এটা আমরা চাই। মাঠেই খেলা হবে, মাঠেই পরিচয় হবে। যারা ভালো খেলবে তারাই তো জিতবে, যারা খেলতে পারবে না তারা জিততেও পারবে না। সে আনন্দের কথা আর বলা যাবে না। হ্যাঁ, ব্রাজিলের মুখোমুখি হয়ে যদি ট্রফিটা পাইতো তাহলে আরো আনন্দ হইতো। তবে ব্রাজিলের এমন আশাবাদী না যে দ্বিতীয় রাউন্ড পার হইতে পারবে কিনা, এটা সন্দেহ। অনেকেই অনেক কিছু বলে যে হেরে গেলে কি করবেন, হারলে তাই বলে আমার রং মুছে যাবে এটা না। আমি তাকে ভালোবাসি, ভালোবাসার খাতিরে থাকবে আমার এই রং। হ্যাঁ, অনেকে শখ করে ওঠে, আবার অনেকে শরমে লজ্জায় মনে করে না আর্জেন্টিনার রিক্সা চড়বো না, এরকমও দেখছি। আর্জেন্টিনার সমর্থক যা আছে সবাই সাপোর্ট করে, কয় মামা তুমি রিক্সা আর্জেন্টিনার রিক্সা করিছো, যেন বাড়াইয়া দিলাম ভাড়া, এরকম ভাড়াও দিছে। এটা তোর মাপের ভাড়া ওঠানো হয় না। যদি মনে করে 100 টাকার ভাড়া যায় 50 টাকাও যদি দেয় তাও আমি রাখি, সমস্যা। তখন একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকে। 8,000 টাকা খরচ হয়েছে না, কষ্ট কি, ভালোবাসার জায়গাটা টাকা দিয়ে মাপা যায় না। সেমি ফাইনাল, ফাইনাল এরকম জায়গায় মুখোমুখি হলে আরো ভালো হয়। যেমন কোপা বিশ্বকাপে ফাইনালে যা মুখোমুখি হয়েছিল, সেখানেও তাদেরকে পরাজিত করে ট্রফিটা পেয়েছিলেন মেসি। আবার বিশ্বকাপেও এসে ট্রফিটা পেয়েছেন। আবার মনে করেন ইটালির কাছেও ট্রফিটা পেয়েছেন। পরপর 3টা বড় ট্রফি তিনোটাই নিয়েছেন মেসি। মেসি যদি কখনো আসে কিংবা মার্টিনেজ যদি কখনো আসে, তাহলে অবশ্যই যদি এরকম যদি কোনো সৌভাগ্য আমার হয়, সারাদিন ঘুরাইব, সমস্যা নেই ইনশাল্লাহ। যদি মেসিকে ভালোবাসি, ম্যারাডোনাকে ভালোবাসি, ভালো লাগে সেজন্য সাজিয়েছি। ম্যারাডোনা বিশ্বকাপ পাইছে, পরের বার খেলবার লাগে ভালো খেলে বিদায়, তাকে কেমনে বাদ দেওয়া যায়, শেষ পর্যন্ত বাদ দিল। বাদ দেওয়াতে খুব খারাপ লেগেছিল আমার। বর্তমান আর্জেন্টিনার টিম খুব ফেভারেট, ভালো। এবারও আশাবাদী আমরা।